হ্যালো, জি ম্যাম, শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে তো না? ঠিক আছে, ওকে। স্ক্রিনটা শেয়ার করছি, দেখা যাচ্ছে। জি ম্যাম। আচ্ছা, আমরা আজকে দেখব বিএফএস ডিএফএস। হ্যাঁ, আহ, আমাদের স্ট্যাক আর কিউ এর যেই কনসেপ্টটা এখানে ব্যবহার হবে, যে কোনো একটা গ্রাফ এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই যে ফিগার 8.14 এ দেখা যাচ্ছে গ্রাফটা। ওকে, এই গ্রাফটাতে আমরা দেখতে পাচ্ছি এক একটা নোড আর একটার সাথে কানেক্টেড। এখন আমি যখন বলবো বিএফএস মানে ব্রেথ ফার্স্ট সার্চ, তখন এটার কনসেপ্টটা কি, কিভাবে এটা কাজ করে। ব্রেথ ফার্স্ট সার্চে আমাকে স্টার্টিং যে পয়েন্টটা দেয়া থাকবে, ধরো স্টার্টিং পয়েন্ট আমাকে দেয়া আছে এ, তাহলে আমি এর সাথে যতগুলা কানেক্টেড নোড আছে সেগুলাতে এক্সপ্লোর করব। ঠিক আছে, এর সাথে যতগুলো নোড আমাদের কানেক্টেড আছে সেগুলোতে আমরা এক্সপ্লোর করব এবং ওর নেইবার গুলাকে তারপরে স্টেপে এক্সপ্লোর করব। তাহলে নেইবার গুলা কে কে? এফ সি বি। পরের স্টেপে আমি এফ সি বি এক্সপ্লোর করব, তারপরের স্টেপটা কি হবে? নেইবারদের নেইবারকে এক্সপ্লোর করব। ব্রেথ ফার্স্ট সার্চ এভাবে কাজ করে। আর ডেপথ ফার্স্ট যদি বলি ডিএফএস, এটা হবে আমি আসলে ততক্ষণ পর্যন্ত ডেপথে যাইতে থাকবো যতক্ষণ না মানে ও সম্ভাব্য যেই যেই নোডে যাওয়া যায়। যেমন এর নেইবার আছে এফ সি বি, এখন আমি যদি এফ পিক করি, হ্যাঁ, এফ এর পরে এফ থেকে কোথায় কোথায় যাওয়া যায় সেটাতে আমার যেতে হবে। এফ থেকে এরপরে যদি বলি সি, সি থেকে কোথায় কোথায় যাওয়া যায় সেটা আমার এক্সপ্লোর করা লাগবে। বি বলি যদি, বি থেকে কোথায় কোথায় যাওয়া যায় সেটা এক্সপ্লোর করবো। বোঝা গেছে? ব্রেথ ফার্স্ট সার্চ আর ডেপথ ফার্স্ট একটা হচ্ছে তোমার, আমি যদি আরেকটা এক্সাম্পল বলি যে আমরা যদি এইভাবে জেনারেশন চিন্তা করি, তোমার দাদা, দাদার দাদা, দাদার দাদা, হ্যাঁ, এখন এভাবে তুমি একটা ট্রি জেনারেট করছো। তোমার দাদার দাদার দাদা হচ্ছে রুট, তাহলে সেই দাদার পরের লেভেলের বা আরেকটু ছোট যদি আমি করে দিই, ধরো তোমরা ভাই বোন আছো, তোমাদের চাচাতো ভাই বোন তার উপরের লেভেলের, মানে তোমার বাবারা 5 ভাই, সেটা একটা লেভেল। তার উপরের লেভেলে তোমার 3জন দাদা, তার উপরের লেভেল দাদার দাদা। ওকে, এভাবে যদি চিন্তা করি তাহলে হচ্ছে ব্রেকফাস্টে আমি হচ্ছে রুট যেই দাদাটা, তার পরের জেনারেশন 3 ভাই, তার পরের জেনারেশন হচ্ছে 5 ভাই, এবং তারপরে জেনারেশন তোমরা সিবলিংসটা। হ্যাঁ, এভাবে করে আমরা এক্সপ্লোর করব। আর যখন ডেপথে যাব তখন ওই কি হবে, যে রুটটা, রুটে কি আছে, দাদা আছে, তাই তো, মানে দাদার দাদা আছে, সেই রুট থেকে তোমার দাদাদের 5 ভাইয়ের যে কোনো একটা পিক হবে, মানে তার নেইবার যতজন আছে সেখান থেকে একটা নেইবার, সেখান থেকে আসলে সে ডেপথে যাবে। ঠিক আছে, মানে তখন আর নেইবার তার পাশের জনে এক্সপ্লোর করব না, আমরা চলে যাব তারপরের যেই সম্ভাব্য ইয়েতে যাওয়া যায় সেইখানে, মানে তোমার আহ বাবা, বাবাদের যে লেভেল সেটাতে এন্টার করবে, এবং তারপর তোমার ভাই বা বোন বা তোমার এই রুটে চলে আসবে। বোঝা গেছে কনসেপ্টটা? এটা ধরো একদমই ইন্ট্রোডাক্টরি, আমরা যখন আসলে একটা গ্রাফ ধরে কাজ করব তখন আর একটু ক্লিয়ার হবে। আমরা তাহলে চলে যাই এই গ্রাফটাতে। এখানে আমাদের কিউ এর কনসেপ্টটা প্রয়োজন পড়বে। কিউ এর কনসেপ্টটা তোমাদের মনে আছে? কিউ কিভাবে কাজ করে? মানে ওই ফার্স্ট ইন ফার্স্ট আউট এরকম আর কি। আচ্ছা, দেখো আমাদের ব্রেথ ফার্স্ট সার্চের অ্যালগোরিদমটা এখানে দেয়া আছে। এখানে 3টা জিনিস আমাকে জানা লাগবে। স্ট্যাটাস বলতে কি বোঝায়? 3টা স্ট্যাটাস। স্ট্যাটাস 1 মানে হচ্ছে রেডি স্টেট, স্ট্যাটাস 2 হচ্ছে ওয়েটিং স্টেট, এবং স্ট্যাটাস 3 হচ্ছে প্রসেস স্টেট। হ্যাঁ,
এখন আমি যদি বলি আমাকে কিউ কেন আমি এখানে ইউজ করব, কারণ আমাকে ট্র্যাক রাখতে হবে আমি এখন কোন নোডে আছি। ঠিক আছে, একই লেভেলের মধ্যে, যেমন ধরো এর নেইবার হচ্ছে FCB। হ্যাঁ, তো এখন আমি যে ফার্স্ট ইন করবে তাকে তো ফার্স্টে আউট করব, তাই না? এই ট্র্যাকটা রাখতে হবে। এখন আমি এর যতগুলো নেইবার আছে FCB, এই তিনটাকেই আমি ধরো কোথাও স্টোর করে রাখবো। এখন স্টোর করে রাখার পরে আমি কাকে আগে পিক করব? অবশ্যই এফ কে, মানে যাকে আগে রাখছি। তারপরে হচ্ছে সি কে পিক করব, তারপরে বি কে। এই কারণে আমার আসলে এখানে কিউ দরকার পড়বে এই জিনিসটা মেনটেন করার জন্য। ওকে, আচ্ছা তাহলে দেখো আমরা এই গ্রাফটার দিকে একটু খেয়াল করি। আমাকে প্রথমে একটা অ্যাডজেসেন্সি লিস্ট বানাতে হবে। ঠিক আছে, অ্যাডজেসেন্সি লিস্টটা কি? এর নেইবার কারা কারা আছে সেটা, বি এর নেইবার কারা কারা আছে, সি এর, জাস্ট এইরকম আমার যতগুলো নোড আছে এখানে টোটাল নোড কি কি আছে, এ আছে, এফ আছে, সি আছে, বি, ডি, জি, জে, কে, এই নোডগুলা আমি আসলে লিখে গেলাম এবং এদের করেসপন্ড অ্যাডজেসেন্সি নোড যারা, এ থেকে কোথায় কোথায় যাওয়া যায় সেটা লিখলাম, বি থেকে কোথায় কোথায় যাওয়া যায়, সি থেকে কোথায় কোথায় যাওয়া যায়। খেয়াল করে দেখো তোমরা কি এই লিস্টটা বুঝতে পারতেছো? এই গ্রাফ থেকে লিস্টটা কিভাবে আঁকা হয়েছে? জি ম্যাডাম, বুঝতে পারছি। সবাই বুঝতে পারছো এই গ্রাফ থেকে এই লিস্টটা কিভাবে আঁকা হয়েছে? না বুঝলে আমাকে বলো, আমি এক্সপ্লেন করবো। যেমন ধরো আমি যে কোনো একটা পিক করি, ই থেকে কই কই যাওয়া যায়। ই থেকে দেখো ডি তে যাওয়া যায়, ই থেকে জে তে যাওয়া যায়, ই থেকে কে তে যাওয়া যায় না, তাই না? কে থেকে ই তে যাওয়া যায়। তো ই থেকে কে কিন্তু এখানে আসে নাই। ই এর পাশে দেখো ডি আছে, তারপরে জে আছে, আর হচ্ছে সি তে যাওয়া যায়, সি আছে, তাই না? এভাবে করে প্রত্যেকটা নোট ধরে ধরে আমি কই কই যাওয়া যায় সেটা লিখে রাখলাম। এখন আমি কাজ করা শুরু করে দিব। আমাকে যেহেতু বলছে গ্রাফ, এই গ্রাফ থেকে গ্রাফের স্টার্টিং নোড দেওয়া আছে এ, হ্যাঁ, তাহলে এখান থেকে আমি বিএফএস চালাবো। বিএফএস চালাতে হলে আমাকে প্রথমে কি করতে হবে? কিউ নিতে হবে। কিউতে আমি ফার্স্টে যেটা পিক করব রুট নোডটা, সেই কিউ প্রথমে এমটি ছিল, কিউ এর ভিতরে আমি এখন এ রাখতেছি। এ যদি আমি ইনসার্ট করি কিউতে, তাহলে আমার ফ্রন্ট আর রেয়ার কিভাবে আপডেট হবে? ফ্রন্ট এবং রেয়ার দুইটাই 1 1 হয়ে যাবে, তাই না? যেহেতু আমি কিউতে এ ইনসার্ট করলাম, আমার ফ্রন্ট আপডেট করে 1 করতেছি, রেয়ার আপডেট করে 1 করতেছি। এইটুকু আমরা বুঝতে পারছি? না বুঝলে বলো, না বুঝলে কোথাও, না বুঝলে আমাকে বলো, আমি আবার রিপিট করবো। ওকে, তাহলে এখন আমাকে কি করতে হবে? ওই যে স্ট্যাটাসের কথা বললাম, স্ট্যাটাসটা এই কারণে জরুরি। দেখো আমার যখন একটা নোডকে আমি কিউতে রাখবো, হ্যাঁ, প্রথমে যখন আমি একটা কিউতে রাখতেছি, এটা হচ্ছে রেডি স্টেটে থাকবে। ঠিক আছে, মানে ইনিশিয়ালি সবগুলা নোড রেডি স্টেটে থাকবে, 1 এ থাকবে, এবং হচ্ছে যখন আমি একটা নোডকে কিউতে রাখতেছি সেটা চলে যাবে ওয়েটিং স্টেটে, কারণ ওইটা আমরা আসলে প্রসেস করব। সে তখন স্ট্যাটাস 2। আর যখন আমি ওই নোডটার করেসপন্ড, মানে ওই নোডটা থেকে যেখানে যেখানে যাওয়া যায় সেগুলাকে আবার কিউতে নিয়ে আসবো, তখন ওই নোডটার কাজ শেষ, প্রসেস স্টেট, তখন ওটাকে আমরা স্ট্যাটাস করে দিব 3। বুঝে গেছে? এখন দেখো আমি যখন এইখানে ইনিশিয়ালি রাখতেছি এ কে, হ্যাঁ, এর স্ট্যাটাস এখন আছে 2, মানে ওয়েটিং স্টেটে আছে। এর জন্য এর অ্যাডজেসেন্সি লিস্ট থেকে যখন আমি FCB কে নিয়ে আসব, তখন এর স্ট্যাটাস করে দিব হচ্ছে 3, মানে এর কাজ শেষ। লজিক্যালি এ তখন এখানে আর থাকবে না, মানে ডিলিট হয়ে যাচ্ছে। বুঝে গেছে? তোমরা একটু রেসপন্স করো, না বুঝে থাকলে আমাকে বলো। আচ্ছা ওকে, দেখো এখন আমি এর পরের স্টেপে কি করব? এ কে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দিচ্ছি কথাটার অর্থ হচ্ছে আমি ওর স্ট্যাটাসে 3 করে দিচ্ছি।
তাহলে এর এ কখন 3 হবে রিমুভ করব যখন হচ্ছে এর কাজগুলা শেষ হয়ে যাবে, মানে এর এর অ্যাডজেসেন্সি লিস্ট থেকে এর যে নেইবার গুলা তাদেরকে আমি কিউ এর ভিতর রেখে দিচ্ছি। এর জন্য কে কে আসতেছে, এফ সি বি, এই তিনটা জিনিস আসতেছে। তাহলে আমার ফ্রন্ট কি হবে আর রেয়ার কি হবে বলো। এফ সি বি আমার ফ্রন্ট ছিল আগে 1, এফ সি বি যখন আমি অ্যাড করতেছি তখন আমার ফ্রন্ট হয়ে যাচ্ছে 4, আর এ যখন আমি ডিলিট করে দিচ্ছি, সরি আমার রেয়ার হয়ে যাচ্ছে 4, হ্যাঁ, আর এ যখন আমি ডিলিট করে দিচ্ছি তখন আমার ফ্রন্ট হয়ে যাচ্ছে 2। এখন দেখো আমি তারপরে স্টেপে এ যেহেতু ডিলিট হয়ে গেল, তারপরে আমি আসলে কাকে প্রসেস করব, এফ কে প্রসেস করব। এফ এর জন্য কে আসবে, এফ এর জন্য ডি আসবে। এফ এর হচ্ছে অ্যাডজেসেন্সি লিস্ট থেকে আমি দেখতে পাচ্ছি এফ এর জন্য ডি হচ্ছে তোমার কিউতে এন্টার করবে। ডি যখন আসবে তখন আমার রেয়ার বেড়ে 4 ছিল 5 হয়ে যাচ্ছে। ওকে, নিচে দেখো অরিজিন নামে একটা আমরা ইয়ে মেনটেন করতেছি যে এর রুট কে, এর রুট হচ্ছে নাল, মানে এ যেহেতু রুট, এর রুট হচ্ছে নাল। এফ এর রুট কে, এফ কার থ্রুতে এফ আসতেছে সেটা আমরা ট্র্যাক রাখতেছি, এ এ এ এফ সি বি তিনটারই রুট হচ্ছে এ। এই যে অরিজিন নামে যে আরেকটা অ্যারে আমরা মেনটেন করতেছি, এটা হচ্ছে জাস্ট ট্র্যাক রাখা রাখা কার প্যারেন্ট কে, কার থ্রুতে কে আসতেছে। এখন যখন আমি ফ্রন্টের কাজ, ফ্রন্ট হচ্ছে 3, তার মানে হচ্ছে সি, সি প্রসেস করতেছি, সি এর জন্য কে আসবে, এফ। এফ যদি অলরেডি থাকে তাহলে আর এফ আসবে না, এফ অলরেডি আছে এই কারণে আর এফ এফ নতুন করে কিউতে অ্যাড হবে না। যেটা থাকবে আগে থেকেই সেই ক্ষেত্রে আমরা নতুন করে আর কিছু অ্যাড করব না। ওকে, এখন রিমুভ করব সি কে। ঠিক আছে, সি রিমুভ করলে আমার সি এর জন্য মানে প্রসেস সি এর সব কাজ শেষ করতে হবে। সি এর জন্য এফ কে আসবে, আসে নাই, তাহলে আমি রিমুভ করে দিতে পারতেছি। রিমুভ করার মানে কি আমার ফ্রন্ট ট্যাগ বাড়াই দিব। ঠিক আছে, নতুন কিছু নতুন এলিমেন্ট ঢুকলে আমি রেয়ার আপডেট করব, কিছু ডিলিট করলে ফ্রন্ট আপডেট করব। এখন দেখো এখানটাতে এই স্টেপে আমরা হচ্ছে সি সি নিয়ে যখন কাজ করতেছি, সি এর কাজ শেষ, এরপরে আমি রিমুভ করব বি কে, তাই না? বি কে রিমুভ করলে আমার ফ্রন্ট আপডেট হয়ে যাচ্ছে কত, ফ্রন্ট ছিল আগে 4, এখন হয়ে যাচ্ছে 5। এখন বি এর জন্য কেউ কি নতুন করে ঢুকবে আমার লিস্টে? বি এর জন্য দেখো তো জি এবং সি, তাহলে বি এর জন্য জি কে আমি ইনসার্ট করতেছি। জি যেহেতু আমি কিউ এর মধ্যে ইনসার্ট করতেছি সেহেতু আমার রেয়ারটা বেড়ে 5 থেকে হয়ে যাচ্ছে 6। এখন তোমরা আমাকে বলো এই যে কয়েকটা স্টেপ বললাম, এই স্টেপ গুলা তোমরা কি বুঝতে পারতেছো কিনা? অরিজিন মানে হচ্ছে এর অরিজিন হচ্ছে নাল, মানে এ তো আমার আমার রুট নোডটা, তাই না? রুট যে তার তো কোনো অরিজিন নাই, এ কারণে নাল। কিন্তু এফ এর রুট কে, এফ এর প্যারেন্ট কে, এফ এর প্যারেন্ট এ, সেই ট্র্যাকটা আমি রাখতেছি। দেখো এফ এর নিচে আমি লিখতেছি এ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ম্যাম এটা একইভাবে আমি, দরকার কি, হ্যাঁ মানে অরিজিন এটা রাখার দরকার কি এটা রাখার দরকার, আমরা যখন এই যে লাস্ট এই স্টেপটাতে চলে আসবো, দেখো করলাম কি আমি, আমি জি থেকে আবার একটু বলি। দেখো জি নাম্বার যে স্টেপটা আছে এখানটাতে দেখো জি কি করতেছে, যখন প্রসেস করতেছে আমার ফ্রন্ট, এর আগের স্টেপে ফ্রন্ট ছিল 6 না, 6 6 মানে কোন লেটারটা বলো তো? জি, তাই তো। জি যখন আমি প্রসেস করব, জি এর জন্য কাদেরকে আমি লিস্টের মধ্যে ঢুকাচ্ছি, সি আর ই। এখন ই সি যেহেতু আগে থেকে আছে আমি লিস্টে শুধু ই এন্ট্রি করলাম,
তাই না? ই এন্ট্রি করলে আমার ফ্রন্ট হয়ে গেল 7, আর ই এন্ট্রি করার জন্য আমার হচ্ছে কি বলে রেয়ার হয়ে যাচ্ছে 6 থেকে 7। ঠিক আছে? তো জি ম্যাম। এরপরে এরপরের স্টেপটাতে দেখো ই যখন আমি এন্ট্রি করলাম, এরপরে আমার নতুন আরেকটা আসলো না, ই এর জন্য কে আসতেছে, ই এর করেসপন্ডিং কোনটা আছে, ডি সি জে, ডিও আছে সিও আছে, জে এন্ট্রি করলো। এখন জে এর পরে জে নিচে আমি ই লিখতেছি কারণ জের প্যারেন্ট হচ্ছে ই। এখন জে এর পরে আসলে আমার ফ্রন্ট এবং রেয়ার দুইটাই মানে তো নাই, জের জন্য আসতে পারে কে, ডি আর কে, এরা অলরেডি চলে আসছে, ডি কে এদের কাজ শেষ, তাই না? এখন তো আর কেউ নতুন কোনো এলিমেন্ট ঢুকবে না, নতুন কোনো নোড ঢুকবে না। তো আমার কাজটা এখানে আমরা যখন জে কিউতে অ্যাড হয়ে গেল, হ্যাঁ, এবং যে আমাদের ফাইনাল ডেস্টিনেশন, বাস আমাদের এই কাজ শেষ। ঠিক আছে, ট্রাভার্স করা শেষ। তো এখন আমার এই গোলটা কি ছিল, আমার গোলটা ছিল যে আমাকে বলে দাও এ থেকে স্টার্ট করে, হ্যাঁ, আমি আসলে কোথায় কোথায় যেতে পারি, অথবা এ থেকে স্টার্ট করে যে পর্যন্ত যে পাথ, অনেক রকমের পাথ হইতে পারে না, যেমন হচ্ছে এ থেকে এফ হয়ে ডি হয়ে আবার সি হয়ে, হ্যাঁ, তারপরে সি থেকে এফ হয়ে ডি হয়ে তারপরে আবার সি হয়ে, হ্যাঁ, এভাবে করে মানে অনেক দিকেই তো যাওয়া যেতে পারে। তো তুমি এখানে হচ্ছে ব্রেথফাস্ট সার্চ করে তুমি ওই সলিউশনটা দিলে যে এ থেকে যেতে আসলে যাওয়ার রাস্তাটা কি, কিভাবে আমি জে ই জি বি এ, দেখো জে ই জি বি এ মানে জে থেকে ই থেকে যেতে আসা যায়। পাঁচটা কি ফাইনালি আমরা পাইলাম, এ থেকে বি তে, বি থেকে জি তে, হ্যাঁ, জি থেকে ই তে এবং ই থেকে জে তে। তোমরা কি এটা ইয়ে করতে পারতেছো, গ্রাফের মধ্যে দেখতে পাচ্ছো যে এ থেকে বি, বি থেকে জি, জি থেকে ই, ই থেকে জে, এই পাঁচটা আসছে রেজাল্ট। এটা কিভাবে আসছে, আমি এই যে কিউ এবং অরিজিনের লিস্ট থেকে বের করছি। আমি কি করলাম, যে প্রথমে লিখলাম, যে যেহেতু আমার ডেস্টিনেশন, হ্যাঁ, জে এর প্যারেন্ট কে, ই, তাই না? জে এর প্যারেন্টের অরিজিন লিস্টে দেখো যে ঠিক নিচে ই আছে না, তার মানে যেতে আমি ই থেকে যেতে পারি। এবার আসো ই তে আমি কার থ্রুতে আসছি, তাহলে ই উপরে কিউতে খুঁজে দেখো, ই আছে জেড ঠিক আগেই, এবং ইর প্যারেন্ট কি, জি। তাহলে আমি এটা দেখলাম যে জি থেকে আমি ইতে যেতে পারি। ওকে, এবার ইতে আমি কিভাবে জিতে আমি কিভাবে আসবো, জি এর প্যারেন্ট কে আছে, লিস্টে যাও, জি এর অরিজিনে দেখো বি আছে, তাহলে আমি বি থেকে জিতে গেলাম। এবার আসো বি এর অরিজিন কে, বি এর প্যারেন্ট কে, উপরে যাও, বি, বি এর প্যারেন্ট হচ্ছে এ, অরিজিন এ, তাহলে এ থেকে বি হয়ে জি হয়ে তারপরে ই হয়ে আমি যেতে যেতে পারবো। এটা হচ্ছে আমার পাথটা। বোঝা গেছে? ম্যাম যদি একাধিক পাথ থাকে তাহলে? একাধিক পাথ অ্যান্সারে চলে আসবে, কোনো সমস্যা নাই। এখন আমাদেরকে যদি যে কোনো গ্রাফই দেওয়া হোক, যদি তোমাকে বলা হয় স্টার্টিং নোটটাও যদি শুধু দিয়ে দেওয়া থাকে, হ্যাঁ, এখানে যেমন হচ্ছে যে তোমার ডেস্টিনেশন এটা বলা হইলো না, তাহলে যতগুলা জায়গায় যাওয়া সম্ভব ওইটাই তোমার রেজাল্টে চলে আসবে। মানে আলটিমেটলি আমার যে কিউ আর অরিজিনাল লিস্টটা জেনারেট হচ্ছে না, এখানে অল পসিবল পাথটাই চলে আসে। এখন আমি যদি এখানে তোমাকে বলছি যে এ থেকে যেতে যাওয়ার পাথটা বলো, হ্যাঁ, আমি যদি বলতাম এ থেকে জিতে যাওয়ার পাথটা বলো, তোমাকে যদি পাথ পরীক্ষা এরকম বলা হয় যে অরিজিন হচ্ছে এটা বা রুট হচ্ছে এটা, তুমি বিএফএস দিয়ে মানে জাস্ট বিএফএস চালাও,
তাইলে তোমার অ্যান্সার হবে জাস্ট এই কিউ আর অরিজিন পর্যন্ত। বোঝা গেছে? যদি এরকম স্পেসিফিক করে বলে দেওয়া থাকে যে এ থেকে ইতে যাওয়ার পাথটা বিএফএস দিয়ে বের করো, অথবা এ থেকে জিতে যাওয়ার পাথটা বলো, তখন তুমি কিউ অরিজিনের এই লিস্টটা যেটা জেনারেট হবে সেটা থেকে লাস্টের এই কনক্লুশনটা আসতে পারবা। যে অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে না, এ থেকে বি, বি থেকে জি, জি থেকে ই, ই থেকে জে, এরকম তুমি একটা পাথ শো করতে পারবা। ম্যাম ডিএফএস না শর্টেস্ট পাথটা বের করে দেয় একাধিক পথ থাকলেও? একাধিক পথ থাকলেও তোমাকে এই যে রেজাল্টটা আসবে সেটাই তো হবে শর্টেস্ট। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে শুধু যদি বলা হয় যে তুমি এই অ্যালগোরিদমটা এটা চালাও, হ্যাঁ অরিজিন হচ্ছে এটা, তাহলে তুমি এই যে ফ্রন্ট পেয়ার এই হিসাব তো তোমাকে রাখাই লাগবে, এই কিউ এবং অরিজিনাল ইয়ে পর্যন্ত দিয়ে দিবা। আর যদি বলা হয় যে পাথটা দেখাও, সেই ক্ষেত্রে তুমি এভাবে কোথা থেকে কোথায় কোথায় যাওয়া যায় সেই পাথটা দেখাই দিবে। আচ্ছা, আমার ইয়ে হচ্ছে কনসার্ন হচ্ছে তোমরা কি এই স্টেপ গুলা বুঝতে পারছো কিনা, না আমাকে রিপিট করা লাগবে বলো? আর ম্যাডাম আমাদের কি অ্যালগরিদমটা লিখতে হইতে পারে? অ্যালগোরিদম লেখা আসবে না, ঠিক আছে? আসলেও যে বলছি অ্যালগোরিদম মডিফাই করা আসতে পারে, অ্যালগোরিদম লেখা আসবে না। আমি কি নেক্সটটাতে যাব? ইয়েস ম্যাম। হ্যাঁ, বুঝি নাই, আরেকবার বলো। জি ম্যাম, যেতে পারেন নেক্সট স্টেপে। আচ্ছা ওকে, তাহলে এবার আমরা দেখব আচ্ছা তোমরা কিউ তারপরে হচ্ছে স্ট্যাক এগুলা ইমপ্লিমেন্টেশন পারো তো সবাই ঠিকঠাক মতো? জি মিস, করা আছে এগুলো। আচ্ছা আচ্ছা, দেখো এবার আমরা চলে যাচ্ছি ডেপথ ফার্স্ট সার্চে। হ্যাঁ, ডিএফএস, ডেপথ ফার্স্ট সার্চের কনসেপ্টটা কি বলছিলাম, যে আমি আসলে ডেপথে 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 যাব। আমার যদি আবার আমি ওই গ্রাফটাতে আসি, এখানে যদি বলি আমার এ থেকে স্টার্ট করা হয়েছে, তাহলে এ থেকে আমি নেইবার কি কি পাচ্ছি বলো তো? এর নেইবার কারা কারা? এফ সি বি, তাই না? আগে আমি কি করতেছিলাম, এফ এক্সপ্লোর করছি, তারপরে সি এক্সপ্লোর করছি, বি এক্সপ্লোর করছি বিএফএস এ। কিন্তু ডিএফএস এ আমি এর নেইবার যদি এফ পিক করি, এফ এর থ্রুতে হাইয়েস্ট কতটুক যাওয়া যায় সেটা আমি আগে এক্সপ্লোর করব। যদি আমি সি পিক করি, সি এর থ্রুতে হাইয়েস্ট কতটুকু যাওয়া যায় ওইটা আমি এক্সপ্লোর করব। যদি আমি বি পিক করি, তাহলে বি থ্রু বি হয়ে আমি হাইয়েস্ট কতটুক পর্যন্ত যেতে পারি লাস্ট নোড, ওইটা আমি এক্সপ্লোর করব। এমন না যে আমি এফ এর কাজ কিছুটা করে তারপরে সি এর কাজ করলাম, তারপরে বি এর কাজ করলাম, এরকম না। এই কনসেপ্টটা হচ্ছে ব্রেথ ফার্স্ট। ডেপথ ফার্স্ট মানে হচ্ছে আমি একদম আমার চাইল্ডের 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 ডেপথে যতটুকু যাওয়া যায় ওই পর্যন্ত যাব। তাহলে এটার জন্য আমার দরকার হচ্ছে স্ট্যাক। হ্যাঁ, একইভাবে আগের মতো আমার স্ট্যাটাস এখানে হচ্ছে অ্যালগরিদমে দেখো স্ট্যাটাস গুলা কিভাবে আপডেট করছে। আর আমরা সরাসরি স্ট্যাক নিয়ে কাজ করা শুরু করে দিই। দেখো ইনিশিয়ালি আমি হচ্ছে জে, স্ট্যাকের মধ্যে রাখতেছি জে। ছবিটা আমাদের দরকার। আচ্ছা, এখন আমি হচ্ছে স্ট্যাক নিলাম, স্ট্যাকের মধ্যে আমি যে পুশ করলাম। হ্যাঁ, এখন জের জন্য যে পিক করব, স্ট্যাকের যেটা থাকবে, স্ট্যাকে তো তোমার একই সাথে দুইটা ইয়ে নাই, একটাই আছে কি বলে স্ট্যাকের মার্কার যেটা, তাই না, টপ। তাহলে আমি কি করব, এখানে নিয়মটা হচ্ছে আমি প্রিন্ট করব, তারপরে প্রিন্ট করব মানে আসলে পপ করে প্রিন্ট করব,
আর যেটা পপ করব ওর অ্যাডজেসেন্সি লিস্ট থেকে তাদেরকে আমি স্ট্যাকে পুশ করব। বুঝতে পারছো? তো ইনিশিয়ালি আমি জে কে স্ট্যাকে রাখতেছি, তারপরে পপ এন্ড প্রিন্ট করতেছি জে। তো জের জন্য কারা হচ্ছে, মানে জে কে যখন আমি পপ করব, পপ করার পরে কাকে পুশ করব, খেয়াল করে দেখো যে অ্যাডজেসেন্সি লিস্ট থেকে দেখতে পাচ্ছি ডি এবং কে আছে, তাহলে ডি আর কে আমি পুশ করে দিচ্ছি স্ট্যাকের মধ্যে। ডি আর কে যখন আমি পুশ করতেছি, করার পরে আমি আবার পপ করব এবং প্রিন্ট করব। পপ করব কি টপ এলিমেন্ট হচ্ছে কে, কে পপ করে আমি প্রিন্ট করলাম। কে এর জন্য কাদেরকে ইনসার্ট করব বলো তো? কে এর জন্য ই আছে এবং জি আছে, তাহলে ই এবং জি কে খেয়াল করবা, রিপিট করা যাবে না। হ্যাঁ, ই আর জি কি কখনো আমি স্ট্যাকে রাখছিলাম? রাখি নাই এখন পর্যন্ত। তাহলে আমি ই আর জি কে স্ট্যাকে রাখতেছি, রাখার পরে আবার একইভাবে আমি পপ করব এবং প্রিন্ট করব। পপ করতেছি জি কে, জি কে পপ করে প্রিন্ট করে দিচ্ছি। হ্যাঁ, তারপরে আমি ই কে জি কে প্রিন্ট করতেছি এবং জি এর জন্য কাদেরকে ইনসার্ট করতে পারি? সি এবং ই কে। ই যেহেতু অলরেডি আছে সে কারণে শুধুমাত্র সি ইনসার্ট করতেছি স্ট্যাকের মধ্যে, তারপরে আবার পপ করতেছি সি, প্রিন্ট করতেছি সি। বোঝা গেছে? এবং সি যখন আমি পপ করতেছি, সি এর জন্য কাদেরকে আমি স্ট্যাকে ইনসার্ট করব? সি এর জন্য এফ কে ইনসার্ট করলাম। এর পরের স্টেপে আমি পপ করতেছি এবং প্রিন্ট করতেছি এফ এর জন্য কে ইনসার্ট হবে? তো এফ এর জন্য ডি অলরেডি স্ট্যাকে আছে, তো নতুন করে ইনসার্ট করব না। তখন আবার পপ করতেছি ই এবং প্রিন্ট করতেছি ই। এরপরে আবার ডি আছে, হ্যাঁ, ডি এর জন্য সি আসে, সি কে আমরা ইনসার্ট করবো না কারণ সি অলরেডি ওর কাজ শেষ। তাহলে ডি পপ করতেছি, প্রিন্ট করতেছি ডি। স্ট্যাক আমার এমটি হয়ে গেল। ফাইনালি আমি যে পাথটা পাচ্ছি সেটা হচ্ছে জে কে জি সি এফ ডি, এটা। তো এই পাথ থেকে আসলে মানে যেটা জেনারেট হচ্ছে, এখান থেকে তুমি আসলে কোথায় কোথায় যাওয়া যায়, ঠিক আছে, সেটা পেয়ে যাচ্ছ। ম্যাম মানে এটার অরিজিন নাই কেন? এটাতে আমার অরিজিনের ট্র্যাক রাখা লাগতেছে না, কারণ স্ট্যাকে তো আমি একটাই আমার মার্কার টপ। আর অরিজিন মার্ক কেন করতেছি না? কারণ এটা স্ট্র্যাটেজিতে আসলে অরিজিন মার্ক করার কোনো দরকার নাই। ম্যাম ধরেন সামহাউ গ্রাফটা যদি একটা সাইকেল ফর্ম করে, তখন তো আমরা অরিজিনের হেল্প নিয়ে এটা সলভ করতে পারতাম। কিরকম? যেমন ম্যাম যদি আমরা মানে গ্রাফটা যদি সাইকেল থাকে, তাহলে প্রত্যেকটার প্যারেন্টকে যদি আমরা আগের মতো অরিজিনে পুশ করে রাখতাম, তারপর চেক করতাম যে এটা আগে ভিজিটেড হয়েছে কিনা। যদি সাইকেল ফর্ম করে তাহলে তো এটা অবশ্যই ভিজিটেড হয়েছে। না, আর স্ট্যাকের ক্ষেত্রে তো এরকম ভিজিটেড হয়েছে কি হয় নাই সেটার জন্য তো আমার স্ট্যাটাস রাখা লাগবে, বুঝছো না? এই যে এখানে দেখো স্ট্যাটাস 1 2 3, এটা কিন্তু ওইটা মেনটেন করার জন্য আমি কি আগে ভিজিট করছি কি করি নাই। আমি তো তোমাদেরকে এখানে হচ্ছে নর্মালি আমরা এমনিতেই খালি চোখে দেখে বলতেছি যে হ্যাঁ আমার স্ট্যাকে আগে একবার ডি আসছে, সো এখন আমি আর ডি ইনসার্ট করতেছি না। আমার স্ট্যাকে আগে এটা আসছে, সো আমি এটা ইনসার্ট করছি না। এটা তো আমি এভাবে বলতে পারবো না। এটা মেনটেন করার জন্য আমাকে ওই যে স্ট্যাটাসটা মার্ক করে রাখা লাগবে। আর হচ্ছে এখানে অরিজিনের লিস্টটা রাখতেছি না এই কারণে যে আমার আসলে ওইটার দরকার নাই। এখানে যে ফাইনালি তোমার দেখো জে কে জি সি এফ ডি আসছে, হ্যাঁ, এই যে লিস্টটা আসছে না, তুমি এই লিস্টটা থেকে বলবা যে থেকে মানে এই যে লিস্টটা আসলো, এটা আসলে আমরা বলতে পারতেছি যে থেকে কোন কোন নোড গুলো আসলে যাওয়া যায়, কোথায় কোথায় যাওয়া যায়। যেমন ধরো জে থেকে ডি তে কি যাওয়া যায় বলো? তোমরা গ্রাফটার দিকে তাকাও, জে থেকে কি ডি তে যাওয়া যায়? জি। জে থেকে ই তে তো ডিরেক্ট পাথ, দেখো ই থেকে যেতে একটাই রাস্তা। আর আনডিরেক্টেড না তো, ডিরেক্টেডই তো এই গ্রাফটা। হ্যাঁ, না না, এখানে কিন্তু আগেরটার মতো দেখো ডিরেকশন দেওয়া নাই।
হ্যাঁ, কোন কোন মানে এখানে হচ্ছে তোমার ওই নোটগুলার লিস্ট চলে আসতেছে যেখানে যে থেকে যাওয়া সম্ভব, যে থেকে ইতে যাওয়া ম্যাডাম সম্ভব, যে থেকে ইতে তো যাওয়া সম্ভব ম্যাডাম, কে দিয়ে? যে থেকে কে হয়ে ইতে যাওয়া সম্ভব। হ্যাঁ জি সম্ভব তো। জি। এখানে অল মানে কম্বিনেশন গুলা চলে আসতেছে, যেমন ধরো জে থেকে ডি ডিরেক্ট যাওয়া যায়, হ্যাঁ তাই না? জে থেকে তো ডিতে ডিরেক্ট যাওয়া যায়। কোথায় কোথায় যাওয়া যায় তোমরা খেয়াল করে দেখো লাস্টের লাইনটা। ডেপথ ফার্স্ট সার্চের শেষে কি বলছে যে আমরা যে থেকে আসলে কোন কোন নোডে যেতে পারবো সেই লিস্টটা আসতেছে। জি ম্যাডাম, এটা তো ঠিক আছে ম্যাডাম, এখানে এগুলোতে যাওয়া যায়। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? ইয়েস ম্যাম। আচ্ছা, যদি তোমাদেরকে সিম্পলি বলা হয় এটা স্টার্টিং নোড, তোমরা ডিএফএস চালাও ডিএফএস চালাও, তাহলে জাস্ট হচ্ছে এই অ্যালগোরিদম, এখানে দুইটা অ্যালগোরিদম আছে না, এই স্টেপগুলো আমি তোমাদের বললাম, এটা আসলে আর কিছুই না। এই স্টেপগুলো ফলো করে কেমনে কাজ করে স্ট্যাক এবং কিউ দিয়ে এটা এক্সপ্লেন করার চেষ্টা করছি। আমার মনে হয় তোমরা যদি নিজেরা একবার বসে এই জিনিসটা করো। হ্যাঁ, আমি তোমাদেরকে যদি বলি হোমওয়ার্কই দিয়ে দিই দুইটা, সেটা হচ্ছে স্টার্ট করবা বিএফএস টা, স্টার্ট করবা স্টার্টিং নোট ধরবা বি, বি ধরে স্টার্টিং নোট বি ধরে তোমরা এই গ্রাফটা ট্রাভার্স করবা। আর হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চের জন্য স্টার্টিং নোট একইভাবে বি ধরে কাজটা করবা, রুট হচ্ছে বি। ঠিক আছে, তারপরেও আমি তোমাদেরকে দুইটা লিংক দিয়ে দিব, ভিডিও টিউটোরিয়াল আছে ইয়ে নিয়ে, বিএফএস ডিএফএস। এরপরেও যদি তোমাদের কোনো প্রবলেম হয় আমরা আরেকটা দরকার হলে ক্লাস করব। ম্যাডাম কাজটা বুঝিনি, আরেকবার বলবেন? বুঝি নাই। মানে বাস হোমওয়ার্কটা বুঝি নাই, আরেকবার ও, বলবেন? বললাম যে তোমাদেরকে আমি লিংক দিয়ে দিব। হ্যাঁ, ভিডিও টিউটোরিয়ালের লিংক আছে, তোমরা এটাও দেখে নিতে পারো, এবং তারপরেও যদি না বুঝো দেন প্রয়োজন হলে আমরা আরেকটা ক্লাস নিব তোমাদের প্রবলেমের উপর। ওকে, আর হচ্ছে হোমওয়ার্ক দিলাম যে তোমরা স্টার্টিং নোট বি ধরে করে দেখবা বিএফএস টা। আমরা কি এখানে যেভাবে স্টেপ বাই স্টেপ গুলো লিখবো? হ্যাঁ, স্টেপ গুলা লিখবা। ম্যাম ওই যে ভিডিও লিংক গুলো কি ম্যাম মেইল করে দেবেন আমাকে? হ্যাঁ, মেল করে দিব। জি ম্যাম, ক্লাসের পরে আমাকে মেইল করে দিন। ঠিক আছে, ওকে। তোমরা ওখানে দেখে নিতে পারো। আর হচ্ছে তোমাদের লিংক লিস্ট থেকে খুব বেশি ইয়ে থাকবে, তোমরা লিংক লিস্টটা নিজেরা একটু দেখে নিবা, একদম বেসিক প্রিলিমিনারি আইডিয়া যেগুলা লিংক লিস্ট কিভাবে কাজ করে। হ্যাঁ, এটাতে ইনসার্ট করতে গেলে কোন লিংকটা কাট করে আমি কোন লিংকের সাথে অ্যাড করতেছি, বুঝতে পারছো? এই বেসিক জিনিসটা তোমরা দেখে নিবা, এটা তোমাদের ভাইভাতে দরকার পড়বে। আহ এই কনসেপ্টটা থাকা, আমরা লিংক লিস্ট কিন্তু মেইন কনসেপ্টের সাথে অলরেডি আমরা পরিচিত হয়ে গেছি একদম প্রথম চ্যাপ্টারে, মনে আছে? ওই যে একটা আমরা ইয়ে দেখছিলাম না, অ্যাডাম স্মিথ, তারপরে একটা যে ইয়ে মেনটেন করে চ্যাপ্টার 1-এ, খুব সম্ভবত চ্যাপ্টার ওই যে ফিগার 1.3 বা এরকম, আমি দেখে আরেকবার বলি। এই যে এই ছকটার কথা মনে আছে? এই যে এটা ফিগার 1.6, লিংক লিস্টে কিভাবে রিপ্রেজেন্ট করে লিংক লিস্ট, জি মিস। কেন অ্যারে থেকে বেটার, এই টাইপের জিনিসগুলা তোমাদের ভাইবার জন্য জানা থাকা জরুরি। কতভাবে রিপ্রেজেন্ট করা যায়, ঠিক আছে?
ওকে, তাহলে আজকে আমরা এখানে শেষ করে দিই। ওকে ম্যাম। কার কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আদাব আসসালামু ম্যাডাম। আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম। আদা ম্যাডাম। হ্যালো ম্যাডাম। হ্যাঁ, ম্যাম তাহলে ওই যে লিঙ্কের ভিডিও গুলো দেখে যদি কোনো প্রবলেম হয় ওইভাবে আরেকটা ক্লাস ম্যাম যদি লাগে আমরা করবো না ম্যাম। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।